ইরানে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের চিন্তা করছে মার্কিন বাহিনী। এমন খবর প্রকাশের পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সামরিক প্রস্তুতি, কূটনৈতিক টানাপোড়েন এবং অনিশ্চয়তার এক জটিল সমীকরণে দাঁড়িয়ে এখন বিশ্ব রাজনীতি। এরই মধ্যে পেন্টাগনের দীর্ঘমেয়াদী স্থল অভিযানের প্রস্তুতির খবর যেন চলমান সংঘাতে নতুন করে আগুনে ঘি ঢেলে দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এই পরিকল্পনার ইঙ্গিত। আর খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক অঙ্গন। বাড়ছে উদ্বেগ, বাড়ছে উত্তেজনা। রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, পরিকল্পিত ওই অভিযানে অংশ নিতে পারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো ইউনিট। পাশাপাশি তাদের সহায়তায় মোতায়েন করা হতে পারে শক্তিশালী পদাতিক বাহিনীও, যারা সরাসরি স্থলযুদ্ধে অংশ নেবে। সম্ভাব্য এই অভিযান কয়েক সপ্তাহব্যাপী চলতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় পেন্টাগন, রয়েছে অনুমতি দেয়া না দেয়ার অনিশ্চয়তাও। প্রতিবেদনটিতে বলা হয়, পেন্টাগনের এই পরিকল্পনা শুধুমাত্র সীমিত হামলায় আটকে নেই, বরং এটি রূপ নিতে পারে একটি বিস্তৃত ও বহুস্তরীয় সামরিক অভিযানে। সম্ভাব্য কৌশলের অংশ হিসেবে প্রথমে আকাশপথে ব্যাপক ও তীব্র হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হতে পারে। এরপর স্থলবাহিনীকে কাজে লাগিয়ে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ স্থাপনা ও কৌশলগত অঞ্চল দখলের রূপরেখাও এতে অন্তর্ভুক্ত থাকতে পারে। ইতিমধ্যেই ইরানকে ঘিরে সংঘাত পঞ্চম সপ্তাহে গড়িয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল ও অস্থির করে তুলেছে। ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন শুরু করেছে। বিশেষ করে মার্কিন মেরিন কর্পসের একটি উল্লেখযোগ্য অংশকে দ্রুত ওই অঞ্চলে পাঠানো হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অত্যন্ত দক্ষ ও দ্রুত প্রতিক্রিয়াশীল ইউনিট এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার সৈন্য ইতোমধ্যেই সেখানে অবস্থান নিয়েছে, যা সম্ভাব্য বৃহৎ সামরিক অভিযানের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। ব্যাপক এই সেনা সমাবেশ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ নেই, বরং যে কোনো মুহূর্তে আক্রমণাত্মক পদক্ষেপ নিতে প্রস্তুত। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের প্রস্তুতিকে প্রায় প্রিএমপ্টিভ স্ট্রাইক বা আগাম আঘাতের কৌশল হিসেবে দেখা হয়, যার মূল লক্ষ্য শত্রুপক্ষকে অপ্রস্তুত অবস্থায় দ্রুত ও কার্যকরভাবে দুর্বল করে ফেলা। এদিকে ইরানের সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের খবর ছড়িয়ে পড়তেই ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দেয় তেহরান। ইরানের গণমাধ্যম তেহরান টাইমসের প্রথম পাতায় ওয়েলকাম টু হেল অর্থাৎ নরকে স্বাগতম শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে সাফ জানানো হয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে পা রাখে তবে তারা কেবল কফিনে বন্ধ হয়েই ফিরবে। দেশটির সামরিক বিশ্লেষক ও কৌশলবিদরা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান শুরু করে তাহলে তা হতে পারে এক ভয়াবহ আত্মঘাতী পদক্ষেপ। তাদের মতে ইরানের ভৌগোলিক অবস্থান, বিস্তীর্ণ পাহাড়ি ভূখণ্ড এবং সুসংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থা বিদেশি বাহিনীর জন্য কার্যত এক দুঃস্বপ্নে পরিণত হতে পারে, যেখানে প্রতিটি অগ্রযাত্রাই হয়ে উঠবে কঠিন ও ঝুঁকিপূর্ণ। ইরানি বিশ্লেষকরা দাবি করছেন, এমন কোনো অগ্রাসনের জবাবে তারা শুধু প্রতিরোধই করবে না, বরং পাল্টা আঘাতে পুরো অঞ্চলে মার্কিন স্বার্থকে ধ্বংস করার ক্ষমতা রাখে। তাদের ভাষায়, যদি এই যুদ্ধ শুরু হয় তা আর সীমিত থাকবে না, বরং আগুন ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। এই সংঘাত যদি পূর্ণমাত্রায় রূপ নেয় তাহলে তা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এতে আঞ্চলিক শক্তিগুলোরও জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, এমন আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক।